আসসালামু ডিয়ার লার্নার, আজকে আমরা যে অঙ্কটি সমাধান করব তা কি আপনি জানেন? যদি জানেন তো চলুন শুরু করা যাক। আপনি কতটুকু জানেন? আমরা আজকে করব যশোর বোর্ড 2024 সালের 1 নং যে অঙ্কটি এসেছিল সেই অঙ্কটি করার জন্য আমরা সর্বপ্রথম অঙ্কের প্রশ্নটা এক নজরে দেখে নিই। আপনারা দেখুন, এটি হচ্ছে যশোর বোর্ড 2024 সালের প্রশ্ন গণিতের, এবং এইটি হচ্ছে 1 নং প্রশ্ন। 1 নং প্রশ্ন ক বিভাগ থেকে বীজগণিতের 1 নং প্রশ্নটা আমরা করব। আমাদের এখানে এক্স স্কোয়ারের একটি মান দেওয়া রয়েছে, এখানে পি এর একটি মান দেওয়া রয়েছে, এবং উদ্দীপক এই দুইটি দেওয়া রয়েছে, এবং উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এই অংশটি দেওয়া রয়েছে, যেটার বিশ্লেষণ করার জন্য আমাদের এখানে এই মানগুলোর কোনো দরকার নেই। খ অংশ আমাদের এখানে এই অংশের জন্য আমাদের এক্সের মানের আমাদের দরকার হবে। গ অংশ এইখানের জন্য পি, এখানে আমাদের এই মানটির দরকার হবে। তো আমরা চলে যাচ্ছি অঙ্কের মধ্যে। 1 নম্বর অঙ্কে, যেখানে আমরা অঙ্কটা সলভ করে রেখেছি আপনাদের সময় বাঁচানোর জন্য। ডিয়ার লার্নার, লক্ষ্য করুন, আমাদের এখানে বলা রয়েছে, ক অংশে বলা রয়েছে 16a স্কোয়ার প্লাস 1/16a স্কোয়ার মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1/a এটার মানটা বের করার জন্য বলা রয়েছে। এখন দেখুন, এই জায়গায় খেয়াল করুন, একটু এই অংশটি খেয়াল করুন যে এখানে হচ্ছে আমাদের প্রশ্ন থেকে নেওয়া এই অংশটা। এখন এটাকে আমরা 16a স্কোয়ার এটার বর্গমূল করব 4a স্কোয়ার প্লাসের প্লাস, এবং 1/16a স্কোয়ারের বর্গমূল হলো 1/4 হোল স্কোয়ার -2 এখানে 4a ইন্টু 1/4a আমরা কিভাবে আনলাম? আমরা সূত্রের ক্রাইটেরিয়াতে আমরা এখানে এনেছি। আমরা যদি এখানে a স্কোয়ার ধরি প্লাস b স্কোয়ার, এখানে -2ab, তাহলে এই কারণে সূত্রের ক্রাইটেরিয়ার কারণে এসছে, এবং এখানে +4, এখানে এটা ভাগ যায়। আপনারা হয়তো বলতে পারেন এখানে তো 4 কমন আছে, এখানে 4 4 16 হবে, এবং কিন্তু এখানে তো 4 নেই। এখানেও আমরা ঠিক অঙ্কটার সূত্রের ক্রাইটেরিয়া মাফিক আমরা এখানে 4টাকে নিয়ে আসলাম। কীভাবে আনলাম দেখুন, a4 এবং a4, 4 4 16, যে কারণে এখানে 16a হলো, এবং এখানে উপরে 4 1 4, নিচে কিন্তু আবার আমরা 4 দিয়েছি, যে কারণে উপরে 4 নিচে 4 কাটা যাবে, 1/a হবে। এখন পরের লাইনে লক্ষ্য করুন, এখানে আমাদের যে লাইনটা রয়েছে এই অংশটা লক্ষ্য করুন, এখানে হলো আমাদের a স্কোয়ার, এখানে হলো আমাদের -2ab, এখানে হলো আমাদের b স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার -2b প্লাস b স্কোয়ার সূত্র কি ডিয়ার লার্নার? সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার। এখন এখানে আমাদের +4 এই অংশটা এখানে আমাদের চলে আসবে। তাহলে এই দুই জায়গায় আমাদের কি আছে লক্ষ্য করুন একটু, এখানে 4a মাইনাস 1/4a, এখানে 2টা, এখানে কিন্তু 1টা। তাহলে 2টা এবং 1টা থেকে একটা আমাদের কমন হয়, এই অংশটা আমাদের কমন উভয় জায়গায় রয়েছে। এখানে 4টা আমাদের আনকমন, এখান থেকে এটা চলে যাওয়ার পরে এখান থেকে 2টা থেকে 1টা এখানে চলে আসার পরে আরও একটা থাকে, এই একটা হলো এইটা, এবং +4টা হলো এইটা, এই +4টা। তাহলে আমাদের এখানে ওইটাকে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে। এরপরে দেন আমরা এখানে খ অংশ আমরা করব। খ অংশ আমাদের বলা রয়েছে প্রমাণ করো যে এই অংশ সমান 12√2, এই অংশ সমান 12√2। এখানে আমাদের বেশ কিছু কাজ করতে হবে, যেহেতু আমাদের এখানে এই মানটি যেহেতু আমাদের x সম্পর্কিত, এখানে যেহেতু আমাদের x আছে, সেহেতু আমাদের এখানে x স্কোয়ার এই মানটি নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি খ অংশে, যেখানে বলা রয়েছে যে দেওয়া আছে x স্কোয়ার সমান আর একটু নিচে নামবে x স্কোয়ার সমান এই অংশটা, এটা আমরা দেওয়া আছে দিয়ে এটা লিখব। এবং এইখানে লক্ষ্য করুন, এই যে 5টা রয়েছে না, এই 5টাকে আমরা 2টা ভাগে ভাগ করব, একটা হলো +3, একটা হলো +2, অর্থাৎ 3 এবং 2 যোগ করলে 5, আর এখানে +2 এটা ঠিকই থাকবে। এই 6টাকে আমরা ভাঙাবো, কীভাবে
ভাঙাবো 3 দুগুণে 6। তাহলে আমরা এই অংশে আমরা সূত্রের আলোকে লিখব। কিভাবে লিখব? এই জায়গায় 3 এর সাথে আমরা √2 দিব, এখানে 2 এর সাথে আমরা তাও √2 দিব, এবং আমাদেরকে উভয় জায়গায় হোল স্কয়ার দিতে হবে। এখানে হোল স্কয়ার দিতে হবে, এখানে হোল স্কয়ার দিতে হবে। কেন? কারণ রুট এবং হোল স্কয়ার কাটা যাবে, তাহলে আর থাকবে 3, রুট এবং হোল স্কয়ার কাটা যাবে, আর থাকবে 2। তো তাহলে আমাদের এখানে সূত্র কি হয়? সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab, এটা হচ্ছে 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমাদের a কি? a হচ্ছে √2, b কি? b হচ্ছে a হচ্ছে √3, b হচ্ছে √2, তাহলে √3 প্লাস √2 হোল স্কয়ার। এখন √3 প্লাস √2 হোল স্কয়ার যেটা, এটা কিন্তু এক্স স্কয়ারের মান, ডিয়ার লার্নার। তাহলে এখানে এই জায়গায় যদি আমি বর্গমূল করি, এই জায়গায় যদি আমি বর্গমূল করি, তাহলে আমাদের বর্গমূলে স্কয়ারে কাটা যাবে, বর্গমূলে স্কয়ারে কাটা যাবে। সুতরাং এই দিকে হবে আমার x ইকুয়াল √2 প্লাস √3 প্লাস √2, x ইকুয়াল √3 প্লাস √2। এখন আমরা যেটা বার করলাম সেটি হলো x এর মান। আমাদের অঙ্কের রেজাল্ট কিন্তু হয়নি, আমাদের অঙ্কের বাম পাশ কিন্তু এটার জন্য আমাদের 1/x এর মান বের করতে হবে, x - 1/x এর মান, এটার মান বের করতে হবে। আমরা চলে যাচ্ছি অঙ্কের পরের অংশে, যেখানে আমাদের পরের অংশটা এইটা ব্যস্তকরণ করব। আমরা এই অংশটাকে ডিয়ার লার্নার ব্যস্তকরণ করব। তাহলে ব্যস্তকরণ করলে কী হয়? উপরে 1 হয়, এই এক্সটা নিচে চলে যায়, এটা নিচে চলে গেল। এখানে ব্যস্তকরণ করলে এটা নিচে চলে যাবে, উপরে হবে ভাগ 1। তাহলে এখানে আমরা কি করব? ফরের লাইনে আমরা এটাই করব যে এখানে আমাদের নিচে রয়েছে √2 প্লাস √3 প্লাস √2, এখানেও আমরা √3 প্লাস √2 লিখব। এই অংশটা, পুরো অংশটা আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্রের আলোকে লিখব। সেই জন্য আমাদের এখানে এই অংশটা বাড়তি হবে। এখানে অর্থাৎ ভাগের উভয় পাশ, অর্থাৎ হর এবং লবে মান সমান রাখার জন্য আমরা উপরেও √3 মাইনাস √2 লিখব। এবং এই অংশ লক্ষ্য করুন ডিয়ার লার্নার, এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে এই অংশটা কিন্তু এখানেও থাকবে, উপরেরটা উপরে থাকবে, এখানে এটাই থাকবে, এখানে কোনো মানের পরিবর্তন নেই। এখানে কিন্তু একটা মানের পরিবর্তন আছে, √a স্কয়ারে কাটা, √a স্কয়ারে কাটা। তাহলে √a স্কয়ারে কাটা থাকলে আর কী থাকে? 3 মাইনাস 3 বিয়োগ 2, 3 বিয়োগ 2 থাকে। তাহলে 3 থেকে 2 গেলে 1 দ্বারা ভাগ করলে √3 মাইনাস √2 হয়। তাহলে √3 মাইনাস হয় √2। তাহলে আমরা x এর মান পেলাম, x ইকুয়াল হচ্ছে √3 প্লাস √2, 1/x এর মান পেলাম √3 মাইনাস √2। এখন আমাদেরকে x মাইনাস 1/x এর মানটা বের করতে হবে। কেন এটার মান বের করতে হবে? লক্ষ্য করুন, এখানে আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু রয়েছে এই জায়গায়, এখানে x মাইনাস 1/x এর মান এখানে এই অংশের জন্য আমাদের করতে হবে। তো আমরা এখন 1/x এর মানটা বের করছি, লক্ষ্য করুন। তাহলে 1/x সমান কি? আমরা এটা পেলাম। তাহলে x মাইনাস 1/x, x এর মান হচ্ছে √2 প্লাস √3, √2 প্লাস √3, এটা দেওয়া হলো। এখানে যে মাঝখানে মাইনাসটা আছে, এখানে মাঝখানে মাইনাসটা দেওয়া হলো, এবং 1/x এর যে মানটা, এটা √3 মাইনাস √2, এটা আমরা এখানে দিলাম। দেওয়ার পরে লক্ষ্য করুন, এখানে আমাদের এটার মানটা এটাই থাকলো, মাইনাসটা মাইনাসই ঠিক থাকলো। ঠিক থাকার পরে এরপরে হচ্ছে এখানে এই অংশটা আমরা এখানে লিখলাম, কিন্তু এখানে রয়েছে মাইনাস, কিন্তু এখানে প্লাস কীভাবে হলো? এখানে একটা নিগুড় একটা রহস্য রয়েছে। রহস্যটা কি? রহস্যটা হচ্ছে এখানে যে মাইনাসটা রয়েছে, এখানে যে মাইনাসটা রয়েছে, এই যে মাইনাসটা রয়েছে, এই মাইনাসে প্লাস, এই কারণে এখানে প্লাস হয়েছে। মাইনাসে প্লাস। তাহলে এখানে মাইনাসে প্লাস হওয়ার পরে আমাদেরকে এখন কাটাকাটি করা লাগবে, √3 মাইনাসের, √3 প্লাসের। তাহলে প্লাসেরটা মাইনাসটা কাটা গেলে আর থাকে কত? এখানে
এখানে থাকে একটা রুট টু প্লাসের এখানে থাকে আরেকটা রুট টু, তাহলে একটা দুইটা রুট টু, তাহলে এখানে দুইটা রুট টু হয়। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান টু রুট টু। ওকে, এখন আমরা বাম পক্ষের কাজ করব। বাম পক্ষ সমান কি? এটা এক্স সিক্স মাইনাস ওয়ান বাই এক্স সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস রুট টু এক্স ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি, এই সিক্স এবং থ্রি কাটাকাটি করলে আরও থাকে এক্স কিউব, তাহলে আর বাকি এখানে থাকে মাইনাস, বাকি এখানে থাকে আমাদের মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব এটা, এবং মাইনাস এক্স মাইনাস রুট টু এটাই থাকবে। এবং পাশাপাশি এখানে এই অংশে এক্স চারটায় দুইটা কাটা গেলে আরও থাকে এক্স স্কোয়ার মানে দুইটা, আর এখানে প্লাসের জায়গায় প্লাসই ঠিক থাকবে, এবং পাশাপাশি ওয়ান বাই এক্স স্কোয়ার এটা ঠিকই থাকবে। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের সূত্র কিন্তু এক্স মাইনাস ওয়াই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ এর জায়গায় কিন্তু এক্স, বি এর জায়গায় কিন্তু ওয়ান বাই এক্স। তো অতএব এই অংশের জন্য আমরা এই অংশ সূত্র পেলাম। এখানে মাইনাস টুটা এখানে হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের আরও একটু কাজ আছে। সেই কাজটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের দুইটা সূত্র, একটা প্লাসের একটা মাইনাসের। এখানে কিন্তু আমাদের মাইনাসের সূত্রটা নিতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখানে কিন্তু আমাদের উপরের এক্স নিচের এক্স কাটা যাবে। সো আমরা এখন চলে যাচ্ছি অঙ্কের পরবর্তী অংশে, যেখানে আমাদের অঙ্কের মান দেওয়া রয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে কত? টু রুট টু। এখানে আমরা টু রুট টু বসালাম। এখানে উপরের এক্স নিচের এক্স কাটা যাবে, এখানে উপরের এক্স নিচের এক্স কাটা যাবে, এবং তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মান কিন্তু টু রুট টু। তাহলে এখানে আমাদের কি হয়? আবার আমাদের এই জায়গায় আমাদের টু রুট টু, এই জায়গায় আমাদের টু রুট টু, মাইনাস রুট টু জায়গায় মাইনাস রুট টু ঠিকই থাকবে। এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই অংশের জন্য টু রুট টু, উপরে হোল স্কোয়ার আছে, এবং এখানে প্লাস টু। পরবর্তী লাইনে এখানে লক্ষ্য করুন টু কিউব করা আছে, তাহলে কিউব হলে দুই দুগুণে চার, চার দুগুণে আট হবে, এবং এখানে রুট কিউব অর্থাৎ রুটে স্কোয়ারে কাটা যাবে, আরও থাকবে টু, এবং আরও একটা রুট টু এখানে হবে, আর এখানে হলো তিন দুগুণা ছয়, এখানে হচ্ছে ছয়, এবং রুট টুর জায়গায় রুট টু, এখানে রুট টুটা ঠিকই থাকবে রুট টুটা, আর এখানে রুট টুর উপরে স্কোয়ার অর্থাৎ দুই দুগুণা চার, এই যে স্কোয়ারটা এটা দুই দুগুণা চার, আর এখানে রুট এবং স্কোয়ারে কাটা যাবে, রুট স্কোয়ারে কাটা গিয়ে দুই অর্থাৎ সাত দুগুণে আট। তাহলে আমাদের এখানে হলো আট, আর এখানে আট হওয়ার পরে এখানে হচ্ছে প্লাস টু, তাহলে আট এবং যোগ দুই তাহলে হয় 10। এখানে লক্ষ্য করুন ডিএন লালনার আট দুগুণে 16 রুট টু। এখানে লক্ষ্য করুন প্লাস সিক্স রুট টু, এখানে প্লাস সিক্স রুট টু ঠিকই রয়েছে, আর এখানে আট এবং যোগ দুই, আট যোগ দুই এখানে হচ্ছে 10 রুট টু। তাহলে এখানে 16 রুট টু যোগ 6 রুট টু এই দুইটা যোগ করলে হয় 22 রুট টু। এরপর হচ্ছে মাইনাসে বসবে, এবং 10 রুট টু, এটা মাইনাস 10 রুট টু, অর্থাৎ 22টা রুট টু থেকে 10টা রুট টু চলে গেলে আর থাকে 12টা রুট টু, অর্থাৎ এটা হচ্ছে ডান পক্ষ। আমরা এখন অঙ্কের গ অংশে চলে যাব, যেখানে আমাদেরকে বলা হয়েছে ফি কিউব মাইনাস 8 ডিভাইডেড বাই ফি কিউব এর মান করো। এর জন্য আমাদের কিন্তু এই পি এর মান দরকার। তো আমরা চলে যাচ্ছি অঙ্কের পরবর্তী অংশে। দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে ডিয়ার লার্নার, লক্ষ্য করুন। দেওয়া রয়েছে ফি সমান √5 মাইনাস √3। এখন 1/ফি এর মান বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা ব্যস্তকরণটা করি, তাহলে এখানে আমাদের এই পিটা নিচে আসবে, এটাও নিচে যাবে, অর্থাৎ উভয় মানটা আমাদের নিচে, পি নিচে, √5 মাইনাস √3 এটাও নিচে, উপরে থাকবে 1/1 এটি থাকবে। এবং এই অংশে আমাদের আছে, আমরা এর ঠিক নিচের অংশে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র করব।
আমাদের এ কত, এ হচ্ছে √5, বি কত, বি হচ্ছে √3। তাহলে এ মাইনাস বি ইন্টু আমাদের রয়েছে, আমাদের দরকার হচ্ছে এ প্লাস বি ইন্টু, এ প্লাস বি ইন্টু আমাদের দরকার। তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের এখানে সূত্র করার জন্য আমাদের এখানে লক্ষ্য করুন এ প্লাস বি এই অংশটা বাড়তি আছে, বাড়তি থাকার কারণে আমাদেরকে এখানে হরে এবং লবে উভয় জায়গায় দিতে হবে। আর এখানে আমাদের সূত্র অনুপাতে আমাদের কি হয়? সূত্র অনুপাতে আমাদের স্কোয়ার রুটে কাটা, রুটে স্কোয়ারে কাটা, আর থাকে আমাদের কত 5 বিয়োগ 2, অর্থাৎ 5 বিয়োগ 3, আর এটার মান হচ্ছে আমাদের 2। আর উপরে আমাদের ঠিক যে অংশটা আছে এই অংশটা কিন্তু বারে বারে বসে যাবে, এখানে কোনো কাজ নেই। উপরের অংশ হরে আমাদের কাজ আছে, লবে কোনো কাজ নেই। তাহলে এখানে আমাদের 2 থাকে। তবে আমাদের 1/p এর মান কিন্তু 1/p এর মান কিন্তু √5 প্লাস √3 ভাগ 2। কিন্তু এখানে উপরে যদি আমরা একটা 2 দিই তাহলে আমাদের এখানে উপরে 2 নিচে 2 কাটা যাবে। তাহলে 2/p এর মান হচ্ছে √5 প্লাস √3, √5 প্লাস √3। তো 2 মাইনাস পি মাইনাস 2/p, এটা কেন? এটা আমাদের মানের জন্য লাগবে, এই অংশে আমাদের লাগবে সেই জন্য। তাহলে এখানে ফি এর মান কত? ফি এর মান হচ্ছে √5 মাইনাস √3। তাহলে 2/√p এটার মান কত? একটু আগে আমরা পেয়েছি এই অংশটা। তাহলে আমাদের এখানে যেটা দাঁড়াবে, এখানে আমাদের একটা মাইনাস আছে, এই মাইনাসের সাথে এই প্লাসটা যদি আমরা যোগ করি, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে এখানে। আর এখানে কত থাকে ডিয়ার লার্নার? লক্ষ্য করুন, এখানে আমাদের প্লাসের √5 মাইনাসের √5 কাটা, আর এখানে আমাদের -√3 আমাদের এখানে দুইটা -√3 হওয়ার কারণে -2√3 হবে। এখন আমাদের এখানে হচ্ছে আমাদের এক পক্ষ। লক্ষ্য করুন, এখন π³ -8 π³ মান বের করার জন্য বলছে। π³ তো ঠিকই আছে, অর্থাৎ 8কে যদি আমি ঘনমূল করি তাহলে হয় 2, তাহলে 2 × 4, 4 × 8, তাহলে এখানে 2/p²। তাহলে এখানে আমাদের সূত্র হচ্ছে a³ - b³। সূত্র কি? a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এখন এখানে উপরের ফি নিচের ফি কাটা যাবে, উপরের ফি নিচের ফি কাটা গেলে আর এখানে আমাদের ঠিক যেটা থাকবে 3 × 2 = 6, 3 এবং 2 আমরা গুণ করব, গুণ করলে হবে 6। এখানে 3 এবং 2 গুণ করে হবে 6। আর এখানে ফি মাইনাস 2/p এটার মান, ফি মাইনাস 2/p এটার মান -2√3। তাহলে এই অংশের মান -2√3 হবে, উপরে হচ্ছে হোল কিউব, -6 হবে, উপর থেকে এখানে -2√3। এখানে লক্ষ্য করুন -2√3টা কীভাবে এটা হয়, এই অংশটা এখানে 2 -2 কিন্তু 3 বার, তাহলে এখানে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে হচ্ছে আমাদের এখানে মাইনাসে থাকবে। আর 2টাকে যদি আমরা 3 বার গুণ করি, 2 × 4, 4 × 8 হবে। এবং √3 আমাদের এখানে 3টা রুটে এবং স্কোয়ারে কাটা যাবে, এখানে যে রুটে এবং স্কোয়ারে কাটা যায় আরও একটা রুট থাকবে, তাহলে এখানে 3 হবে এবং আরও একটা এখানে যে √3 এটা একটা থাকবে। আর এখানে হচ্ছে আমাদের মাইনাসে, এখানে লক্ষ্য করুন মাইনাস, এই অংশটায় মাইনাস এবং পরবর্তী অংশটা এখানে মাইনাস, দুইটা মাইনাসে আমাদের প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস। এখন 6 এবং 2 যদি আমরা গুণ করি, 6 × 2 = 12, আর থাকে √3 ঠিকই থাকবে এখানে। এরপরে হচ্ছে ডিয়ার লার্নার, এখানে হচ্ছে এখানেও √3, এখানেও √3, তাহলে এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস মানে বিয়োগ করা লাগবে। তাহলে আর এখানে হচ্ছে 3 × 8 = 24, এখানে হচ্ছে -24, এখানে হচ্ছে প্লাসের 12, তাহলে এখানে মাইনাসে আর এখানে প্লাসে, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে মাইনাস মানে বিয়োগ, মানে 24টা √3 থেকে 12টা √3 বিয়োগ করব, আর থাকবে -12টা √3। কেন মাইনাস থাকবে? কারণ বড় সংখ্যা হচ্ছে 24, 24-এর আগে আমাদের মাইনাস রয়েছে, এ কারণে মাইনাস থাকার কারণে আমাদের অঙ্কের আনসারের মধ্যে মাইনাস থাকবে। ডিয়ার লার্নার, আমাদের অঙ্কটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল বাটনটি
চাপ দিয়ে দিবেন যাতে করে আমাদের সর্বশেষ অঙ্কটি আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। টাটা।